নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে পেঁয়াজ পাতা সংরক্ষণ করে দেখাবো। পেঁয়াজ পাতা খুবই টেস্টি একটা সবজি। এই সবজিটা 12 মাস পাওয়া যায় না, তাই এই সবজিটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। ফ্রায়েড রাইস বলো, স্যুপ বলো, যে কোনো রান্নাতেই পেঁয়াজ পাতা দিলে সেই রান্নাটা টেস্টি হয়ে যাবে। প্রথমে পেঁয়াজ পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তার জন্যে পেঁয়াজ পাতার সাদা অংশ আর সবুজ অংশ আলাদা করে নেব। আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবারে পেঁয়াজ পাতার এই যে অংশগুলো শুকনো শুকনো হয়ে গেছে, হলুদ পাতা হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দেবো। ভালো করে বেছে নেব, বেছে নিয়ে তারপরে ধুতে যাব। আমি খুব ভালো করে সব বেছে নিয়েছি। এই যে এগুলোকে বাদ দিয়ে দিয়েছি, সব পচা পাতা, শুকনো পাতা, আর একটা দুটো একটু কলি হয়ে গেছিলো, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক বালি নোংরা রয়েছে, খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। আমি পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা পাতা ধরে ধরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই তলাটা দিয়ে খুব সুন্দর করে আমি এগুলো আস্তে আস্তে করে মুছে নেব, মুছে শুকনো করে নেব। আমি এগুলো খুব সুন্দর মুছে নিয়ে, তলা দিয়ে ভালো করে মুছে নিয়ে শুকনো করে নিয়েছি। পেঁয়াজগুলো করে নিয়েছি, সাদা অংশটা এটাও। এবারে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এখন পেঁয়াজ পাতাগুলো কেটে নেব। কীভাবে কাটছি দেখাচ্ছি। এগুলোর সাদা অংশটা প্রথমে বাদ দিয়ে দেবো। সাদা অংশটা, এই সাদা অংশগুলো একটু বাদ দিয়ে রাখলাম। এবারে এগুলো খুব মিহি করে কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজ পাতাগুলো আমার সব সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এইবারে যে নিচে সাদা অংশটা ছিল সেইগুলো আর তার সাথে এই পেঁয়াজগুলো একসাথে, এগুলো আমি কুচি কুচি করে কেটে নেবো। এগুলো একসাথে কুচি কুচি করে কেটে নেবো, এগুলোর সাথে এগুলো। পেঁয়াজ পাতার সবুজ অংশ আর সাদা অংশ, সাদা পাটটা দুটি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে পরবর্তী স্টেপ দেখাবো আমি কি করি। আমি এইটাই সবুজ পেঁয়াজ পাতাগুলো আর এই সাদা পেঁয়াজ পাতাগুলো কিভাবে ডিপ ফ্রিজে স্টোর করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমি হাতে একটুখানি তেল নিয়ে নেব, 1 টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নিয়ে হাতে এরম করে নিয়ে এইগুলোকে একটুখানি খুব সুন্দর করে গায়ে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেছে তেল দিয়ে। আমি এবারে এই সাদা পাটটা, এটাও আমি তেল দিয়ে মাখিয়ে নেব একটুখানি। এবারে এগুলো আমি এই জিপলক ব্যাগের মধ্যে আমি এগুলো ঢুকিয়ে দেবো, বের করে দেবো। বের করে এটা বন্ধ করে দেবো।
আমি এবারে এটাকেও ঢুকিয়ে দেবো জিপ ব্যাগের মধ্যে, বের করে দিয়ে জিপটা টেনে দেবো। টেনে দিয়ে আমি এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি একদিন পরে চলে এলাম পেঁয়াজ পাতাগুলো নিয়ে, যেগুলো আমি ডিপ ফ্রিজে দিয়েছিলাম। দেখো কি সুন্দর আছে, এগুলো একেবারে ফ্রেশ রয়েছে। দেখো একেবারে ফ্রেশ রয়েছে, দেখো তো কি সুন্দর রয়েছে, পুরো গ্রিন একেবারে কালারটা। দেখো কি সুন্দর, সারা বছর এরকম থেকে যাবে। এবারে হোয়াইট পার্টটা যেটা রেখেছি সেটাও দেখাবো। এটাকে তুলে নিয়ে আমি দেখাচ্ছি, এটাও কি সুন্দর আছে। দেখো এটাও কি সুন্দর রয়েছে, একেবারে ফ্রেশ ফ্রেশ একেবারে। দেখেছো কি সুন্দর। এগুলো চাইনিজ রান্নায় বা যে কোনো বাঙালি রান্নাতেও ব্যবহার করা যাবে, খুব টেস্টি হয়ে যাবে রান্নাতে, যে কোনো ভাজিতে এগুলো দেওয়া যাবে। আবার যেমন করে রেখে দিতে হবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এখন তো পেঁয়াজ পাতার দাম খুবই কম, এখন থেকে তোমরা সংরক্ষণ করতে এইভাবে শুরু করে দাও, তাহলে এরকম সারা বছর ফ্রেশ খেতে পারবে পেঁয়াজ পাতা। এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।